মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের করাচ্ছি ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের আন্তর্জাতিক গল্প। দেখো, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। কে লিখেছে? গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। দেখো, গল্পটা আমি তোমাদের এমনভাবে বোঝাবো না, পুরো জলের মতন করে দেবো, যা তোমাদের বেশি নাম্বার পেতে টিকে প্রতিটা সঠিক করতে সাহায্য করবে। তাছাড়া আমি তোমাদের যা এমসিকিউগুলো দেবো না, সকল গল্প কবিতা দেওয়ার পরে পুরো এমসিকিউ পেয়ে যাবে, যা এই প্রথম সেমিস্টারের সিলেবাস, তা তুমি এমনভাবে পাবে না যা কোনো মার্কেটের কোনো বইয়ে পাবে না। অতএব তুমি চ্যানেলে থাকলে 40-এর 40ই কমন পাবে, আমার গ্যারান্টি রইল। তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও, পরে যাতে খুঁজতে না হয়, কারণ চ্যানেল নতুন চ্যানেল, ছোট চ্যানেল। দেখতে থাকো। দেখো, বৃষ্টিপাতের, দেখো, বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো। কি গল্প? আন্তর্জাতিক গল্প। কে লিখেছে? গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। বৃষ্টিপাতের তৃতীয় দিন পর্যন্ত বাড়ির ভেতরটা তাদের এত কাঁকড়া মারা পড়েল যে প্রায় ভেজা উঠোন পেরিয়ে সব কাঁকড়া সমুদ্রে ছুঁড়ে ফেলতে হলো। তাহলে বৃষ্টির কত নম্বর দিন? 3 নম্বর দিন। ভালো করে মনে হয়, 3 নম্বর দিন। বাড়ির ভেতরে তাদের এত কাঁকড়া মরা পড়লো। তাহলে কাঁকড়া মরেছিল এত যে প্লায়োকে ভেজা উঠোন পেরিয়ে, প্লায়োর উঠোনটা ভিজেছিল, উঠোন পেরিয়ে সব কাঁকড়া সমুদ্রে। তাহলে সমুদ্রের তীরে তার বাড়ি। কারণ নবজাতক শিশুটির সারা জ্বর ছিল। কারণ কি? কাঁকড়াগুলো ফেলেছিল কেন? নবজাতক শিশুটির সারা জ্বর ছিল। আর সবই মনে করলো, আর সবাই মনে করলো এই দুর্গন্ধের অসুখের কারণ। তাহলে জ্বরের কারণ তারা মনে করছিল কি? দুর্গন্ধই। সেই মঙ্গলবার থেকে পৃথিবীটা বিষণ্ণ। দেখো, সেই মঙ্গলবার থেকে কি পৃথিবীটা কি হয়ে আছে? বিষণ্ণ হয়ে আছে। দেখো, সেই মঙ্গলবার থেকে পৃথিবীটা বিষণ্ণ হয়ে আছে। আকাশ আর সমুদ্র দুটোই একই রকম ছাই ধূসর রং। তাহলে আকাশ আর কিসের রং? দেখো, আকাশ আর সমুদ্র দুটোর রঙে কি? ছাই ধূসর রং। ভেরি 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 ইম্পর্টেন্ট। আকাশ এবং কি সমুদ্রের রং কি? ছাই রঙের। আর মার্চের রাতে সেই সৈকত। তাহলে কোন মাসের কথা উল্লেখ করেছে? মার্চ মাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাতে সেই সৈকতের বালি আর আলোর বুড়োর মতো ঝিকমিক করতো। তাহলে আলো বালি পড়লে না ঝিকমিক করতো, এখন তা কাদার দলা আর পচা গলা সামুদ্রিক মাছের মতো হয়ে গেছে। এখন না প্যাস প্যাস করছে, কাদা গলা পচা সামুদ্রিক মাছের মতো হয়ে গেছে। মরা কাঁকড়া সমুদ্রে ছুঁড়ে প্লাইও যখন ফিরে আসছে। তাহলে মরা কাঁকড়াগুলো সমুদ্রে ফেলে এসে কি করছে? প্লাইও যখন ফিরে আসছে তো দেখো, মরা কাঁকড়া প্লাইও যখন ফিরে আসছে, আলো এতটাই ক্ষীণ যে উঠোনের যে একটা কিছু নড়ছে আর গোংড়াচ্ছে তা বলতে গেলে দেখা যাচ্ছে না। তাহলে উঠোনে এক কোণে কি একটা নড়ছে গোংড়াচ্ছে, তা দেখা যাচ্ছে না। দেখার জন্য তাকে খুব কাছে যেতে হলো। তাহলে কি করলো? উঠোনের খুব কাছে সে গেল, গিয়ে দেখলো কি আছে। তাহলে কাছে যেতে হলো। একজন বুড়ো, অত্যন্ত বুড়ো, কাদায় মুখ থুবড়ে পড়ে আছে। তাহলে একজন বুড়ো, ও খুব বুড়ো, কাদায় মুখ থুবড়ে পড়ে আছে। কাদায় কি করছে? মুখ থুবড়ে পড়ে আছে, মুখটা কাদার মধ্যে। আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবার পরেও অতিকায় দুটো ডানার কারণে সে উঠে যেতে পারছে না। তার বিশাল বড় দুটো ডানা কাদা আটকে গেছে। অনেক চেষ্টা করছে ওঠার, কিন্তু উঠতে পারছে না। অতিকায় দুটো ডানার কারণে সে কি করছে? উঠে দাঁড়াতে পারছে না। দুঃস্বপ্ন আতঙ্কিত প্লাইওর স্ত্রী। তাহলে দুঃস্বপ্নে আতঙ্কে কে? প্লাইওর স্ত্রী এলিসেন্দ্রার কাছে ছুটে গেল। তাহলে এই দেখেই না প্লাইও কি করেছে? দেখো, দুঃস্বপ্নে আতঙ্কিত প্লাইও হচ্ছে পুরুষ লোকটা, সে কি করলো? ছুটে দৌড়ে কোথায় চলে গেল? তার স্ত্রীর কাছে। তখন স্ত্রী অসুস্থ শিশুটিকে মাথায় জল পড়ছে। শিশুর জ্বর কি হয়েছিল? জ্বর হয়েছিল। তাকে কি দিচ্ছে? জলপট্টি দিচ্ছে। প্লাইও তাকে উঠোনের পেছনের দিকে নিয়ে এলো। তাহলে কি জলপট্টি দিচ্ছিল? স্ত্রীকে ধরে নিয়ে এলো উঠোনের পেছনের দিকে। নির্বাক নিস্পন্দন দুজন মানুষ মাটিতে পড়ে থাকা দেহটিকে দিকে তাকিয়ে রইল। দুজনে কি করছে? মানুষটার দিকে তাকিয়ে রয়েছে, বুড়ো মানুষটার দিকে। তারপর তার পরনে কাপড় কুরানিদের ছিন্ন বেশ। তাহলে পরনে না কাপড় করেনি, একদম নোংরা আবর্জনা, ছোট্ট একটু টোকা। আর টেকো মাথায় কিছু বিবর্ণ চুল। তাহলে মাথার চুল নেই, টাক কিছু বিবর্ণ চুল। চুলে আভাস তখন রয়ে গেছে। মুখে অল্প কয়েকটি দাঁত। মুখে কি আছে? অল্প কয়েকটি। এক দাঁত যদি তার প্রাণ প্রতিমোহের মহত্ব থেকেও থাকে, আজ দুর্দশাগ্রস্ত ভেজা শরীরে তা একেবারেই ম্লান করে দিয়েছে। তার বিশাল বাঁশডানা অর্ধেক পালক ঝরে গেছে। তার বিশাল বাঁশ পাখির মতো ডানা অর্ধেক পালক ঝরে গেছে। কাদামাটিতে মাখামাখি, যেন 4 দিনের জন্য মাটিতে গেঁথে গেছে। প্লাইও এবং এলিসেন্ড্রা দীর্ঘ সময় ধরে বুড়োর দিকে তাকিয়ে থেকে তাদের ঘোর কাটলো। এক সময় মনে হলো বুড়ো তাদের চেনা। তারা সাহস করে বুড়োর সঙ্গে কথা বললো। বুড়ো দুর্বোধ্য আঞ্চলিক ভাষায় নাবিকের জোরালো স্বরে জবাব দিল। ডানার বিষয়টি এড়িয়ে গিয়ে তারা বুদ্ধি খাটিয়ে বের করলো বুড়ো আসলে ঝোড়ো জাহাজে ডুবো বিচ্ছিন্ন দেশির নাবিক। মানে কোনো ভিনদেশি নাবিক হবে, বিচ্ছিন্ন নয়, ভিনদেশি। তারপরও তারা প্রতিবেশী এক বৃদ্ধকে ডেকে আনলো এবং জীবনে মৃত্যু সম্পর্কে বৃদ্ধ সব জানে। জীবন মৃত্যু সম্পর্কে বৃদ্ধ সব জানে। একবার তারপর চোখের পড়লেই ডানালা বুড়োকে নিয়ে তাদের যে বিভ্রান্তি
বৃদ্ধা কাটিয়ে দিতে পারবে। বৃদ্ধা বললেন তিনি একজন দেবদূত। তাহলে বৃদ্ধকে একজন বললো কি ওই ডানালা বুড়োটা কি এক দেবদূত, নিশ্চয়ই তিনি শিশুটির জন্য এখানে এসেছিলেন। কিন্তু বেচারা এতটাই বৃদ্ধ যে বৃষ্টি তাকে আশ্রে ফেলে দিয়েছে, বৃষ্টি তাকে একদম পেরে ফেলে দিয়েছে, বৃষ্টির কারণে তার শিশুটিকে সে নিয়ে যেতে পারেনি। তাহলে বৃদ্ধ কি বলেছিল, পাড়াপড়শি যে বৃদ্ধ বলেছিল বুড়ো এক দেবদূত। পরের দিন সবাই জানলো রক্তমাংস এক দেবদূত প্লাইওর বাড়িতে আটকা পড়ে আছে। তাদের প্রতিবেশী সেই জ্ঞানী বিদ্যার রায়ের কারণেই এই দেবদূত বেঁচে গেলেন। তখন আমলের ধারণায় করা হচ্ছে এরা আধ্যাত্মিক ষড়যন্ত্র বেঁচে যাওয়া পালাতক প্রাণী। তাহলে এটা কি ষড়যন্ত্র বেঁচে যাওয়া আধ্যাত্মিক, যাদের মুগুর পেটা করে হত্যা করা হতো, যাদের কি মুগুর পেটা করে হত্যা করা হতো। নিজের হাতে পেয়াদাদের মুগুর তুলে নিয়ে প্লাইও সারা বিকেল রান্নাঘর থেকে তার উপর চোখ রাখছিল। তবে ঘুমোতে যাওয়ার আগে থেকে টেনে হিসড়ে কাদা থেকে তুলে আনে এবং মুরগির খোয়ারে বা খাঁচার মধ্যে তাকে তালাবন্ধ করে রাখে। মধ্যরাত যখন বৃষ্টি থামে, প্লাইও ও এলিসেন্দ্রা তখন কাঁকড়া মেরে চলছে। এর কিছুক্ষণ পরেই শিশু উঠে বসে, তার গায়ে জ্বর ছেড়ে দেয় এবং সে খেতে চায়। তারা কৃতজ্ঞতা প্রশান্তি অনুভব করে। দেবদূতকে একটি মাচানের ওপর মানে একটা ভেলার ওপর বসিয়ে তার জন্য জল এবং 3 দিনের খাবার ব্যবস্থা যোগান দিয়ে কি করলো, ঠিক করলো। তারপর তাকে দিয়ে ভরা সাগরে ফেলে দিয়ে আসবে, মানে বারদরিয়ায় ভাসিয়ে দিয়ে আসবে। কিন্তু ভোরের আলোয় ফুটতে না ফুটতে যখন উঠোনে নামলো, দেখলো প্রতিবেশী মুরগির খোয়ারের সামনে দেবদূতকে নিয়ে মজা করছে। দেখলো কি প্রতিবেশীরা কি করছে, বুড়োকে নিয়ে মজা করছে। তার ওপর একটু শ্রদ্ধা তাদের নেই। খোয়ারের তারের ফাঁকা গলিয়ে ভেতরে খাবার ছুঁড়ে মারছে, যেন তিনি কোনো অতি প্রাকৃতিক সৃষ্ট নয়, কেবল সার্কাসের একটি জন্তু। তাহলে সবাই বুড়োকে কি মনে করছে, সার্কাসের একটি জন্তু। অদ্ভুত এই খবরটি শুনে ফাদার গঞ্জার সকলে 7টায় আগেই এসে উপস্থিত হলো। ততক্ষণ আরও যেসব দর্শনার্থী আগমন ঘটলো, তারা কেউ ভোরের দর্শনার্থীর মতো এমন চপল চিত্তে নয়, তারা বন্দীদের ভবিষ্যৎ মানে বিভিন্ন ধরনের কল্পনা শুরু করলো। তাদের মধ্যে যারা সবচেয়ে সহজ সরল ভাবলো এই যে দেবদূতকে গোটা পৃথিবীর মেয়র ঘোষণা করা উচিত। যারা একটু কঠোর মনে করলো, তারা ভবিষ্যতে সব যুদ্ধে জয়লাভ করবার জন্য তাকে 5 স্টার জেনারেল পদে উত্তীর্ণ করা দরকার। যারা ভাবুক ধরনের, তারা মনে করলো এই দেবদূতকে আটকে রেখে দিয়ে জ্ঞানী ও পাখাওয়ালা সন্তান উৎপাদন করার কাজে লাগানো যেতে পারে। এই নূতন প্রজন্ম জ্ঞানী মানুষের গোটা বিশ্বের দায়িত্ব গ্রহণ করতে পারবে। যারা ডানাওয়ালা জাতি উৎপন্ন করবে, তারা কি এই ডানাওয়ালা লোকরা কি করবে, সারা পৃথিবীর দায়িত্ব গ্রহণ করতে পারবে। ফাদার গনসাগা কি করেছে, গঞ্জাগা কি করেছে, পাদ্রী হওয়ার আগে বেশ দশাই একজন কাঠুরে, মানে হাট্টাকুটে কাঠুরে ছিল। খোয়ারের তারের বাইরে দাঁড়িয়ে এক মুহূর্ত খুঁটিয়ে দেখে তিনি দরজা খোলার নির্দেশ দিলেন। ভেতরে একদল বিমুগ্ধ মুরগির মাঝে তাকে হাড় জিরিয়ে অতিকায় একটি মুরগির মতো, মানে একদম ছালছাড়া মুরগির মতো মনে হচ্ছিল। তিনি এক কোণে শুয়ে রোদের সকালবেলার দর্শনার্থীদের ছুঁড়ে দেওয়া ফল, ছাকল বাকল অবশিষ্ট অংশ নাশতার মধ্যে তার ছড়ানো ডানাগুলো শুকাচ্ছিল। তাহলে কি করছিল, সকালবেলা যারা ছুঁড়ে দিচ্ছিল খাবার, তার মধ্যে কি করছিল, তার পাখাটা শুকোচ্ছিল। ফাদার গনসাগা কি করে, যখন মুরগির খোয়ারে ঢুকলো, ল্যাটিন ভাষায় তাকে সুপ্রভাত বললেন। তাহলে ফাদার গনসাগা যখন মুরগির খোয়ারে ঢুকলো, ল্যাটিন ভাষায় সুপ্রভাত বললেন। পৃথিবীর প্রগল্ভতার কাছে সম্পূর্ণ অচেনা, তাহলে পৃথিবীর লোকের কি দেবদূতের কাছে এটা জানা উচিত অচেনা। এই দেবদূতের কোনো রকম প্রাচীন চোখ দুটো তুলে নিজের আঞ্চলিক ভাষায় কিছু একটা বিড়বিড় করে জবাব দিলেন। তাহলে কি করলো, নিজের আঞ্চলিক ভাষায়। পাদ্রীর আওতাধীন উপাস করা যখন দেখলো এই প্রাণী ঐশ্বরিক ভাষা বোঝে না, কিংবা পাদ্রীকে কিভাবে সম্বোধন করতে হয় তাও জানেন না, তাকে প্রতারক মনে করলো। পাদ্রীর আরও কাছে গিয়ে দেখলো তিনি তো মানুষের মতোই। তার শরীরে লেগে থাকা আবর্জনার অস্বাভাবিক দুর্গন্ধ, তার পাখার পেছনে দিকটা প্যারাসাইট গজিয়েছে, আর মহাজাতিক ঝড়ের দাপটে ডানা দুটো কাহিল হয়ে পড়েছে। এসব আঘাতের কারণে কোনো মপেই তাকে গর্বিত দেবদূত বলে মনে হচ্ছে না। পাদ্রী মুরগির খোয়ার থেকে বেরিয়ে এসে উৎসাহ দর্শকদের সহিত করলেন এবং তাদের মূঢ়তার জন্য সতর্ক করে দিলেন। তিনি সকলকে স্মরণ করিয়ে দিলেন যে বিচিত্র শয়তান এই প্রাণীটি, দেখো, শত মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে থাকে। বাস পাখি উড়োজাহাজের পার্থক্য বুঝতে ডানা দেখেই যথেষ্ট নয়, আর দেবদূতকে শনাক্ত করবার জন্য ডানা যেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। তারপর তিনি প্রতিশ্রুতি দিলেন বিষয়টি নিয়ে তিনি
তার অধিকর্তাকে চিঠি লিখবেন, আর তিনি লিখবেন সুপ্রিম পন্টিফেটের কাছে সর্বোচ্চ আদালত থেকে অতিকার ডানা বুড়ো সম্পর্কে রায় জানা যাবে। পাদ্রীর জ্ঞান গর্ভ নসহিত হইয়া, মানে না জেনে কৌতূহলী মানুষ বন্ধা হৃদয়ে স্পর্শ করতে পারলো না। তাহলে কৌতূহলী লোকরা কিন্তু পাদ্রীর কথা মানলো না। দেবদূত ধরা পড়ার খবরটি এত দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লো যে কয়েক ঘন্টার মধ্যে বাড়ির উঠোনের বাজারে পরিণত হয়ে বাড়ির ঘর ভেঙে পড়ার উপক্রম হলো। আর তাদের সামিলেতে বন্দুকের ডগায় বেল্ট লাগানো সৈন্যদের ডাকতে হলো। তাহলে কি সৈন্যদের ডাকতে হয়েছিল। বাজারে পরিণত হওয়া আঙ্গিনায় ময়লা সাফ করতে গিয়ে এলিসান্দ্রা শির দ্বারা ভেঙে পড়ার অবস্থা। শেষ পর্যন্ত মাথায় বুদ্ধি হলো, বরং উঠোনের চারপাশে বেড়া দিয়ে আটকে দেবে। কেউ দেবদূতকে দেখতে চাইলে 5 সেন্ট দিয়ে তারা ভেতরে যাবে। তাহলে 5 সেন্ট চাঁদা ধার্য করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত চাঁদা ধার্য করেছিল? 5 সেন্ট। বহু দূর থেকে মানুষ আসতে শুরু করলো। ভ্রমণে বের হওয়া একটি কার্নিভাল এখানে এসে থামলো। তাদের একজন উড়ন্ত বাজিকর কসরত দেখিয়ে দর্শকদের টানার চেষ্টা করতে ব্যর্থ হলো, কারণ বাজিকরের ডানা দুটো দেবদূতের ডানার মতো নয়, বরং আকাশচারী বাদুরের মতো। সবচেয়ে হতভাগ্য পঙ্গু লোক সুস্বাস্থ্যের আশায় এখানে জড়ো হলো। সবচেয়ে হতভাগ্য লোক কেন এসেছিল? সুস্বাস্থ্যের আশায় পঙ্গু লোক। সেই শৈশব থেকে হৃদযন্ত্রে ধুকপুক গুনতে থাকা এক বৃদ্ধ গোনার মতো সংখ্যা ফুরিয়ে গেছে, সেও এসেছে। পর্তুগিজ লোকটি আকাশে তারারা হইচই শব্দ করে বিরক্ত করছে, তার সমাধান চাই। ঘুমন্ত অবস্থায় হেঁটে বেড়ানো একজন জেগে থাকা অবস্থায় সম্পন্ন করে তার সারাদিনের কাজ লণ্ডভণ্ড করে দেয়। যেন তেন রোগের ব্যাধি নিয়েও অনেকেই আসেন। জাহাজ ডুবি পর বিশৃঙ্খল অবস্থা পৃথিবীর কাঁপন তুলেছে। এত ক্লান্তির মধ্যে প্লাইও এবং এলিসান্দ্রা খুব খুশি, কারণ সপ্তাহের ও কম সময়ে তাদের ঘরটা টাকায় ভরে গেছে। আর দেবতীর্থ ঢোকার জন্য অপেক্ষামান তীর্থযাত্রীর লাইন ততক্ষণ দিগন্ত রেখা গিয়ে ঠিক আছে। দিগন্ত রেখা মানে যত দূর দেখা যায় তত দূর লাইন। এই রকম কর্মযোগ্য একজনই কেবল নিজের ভূমিকায় অংশগ্রহণ করেনি। দেখো, তিনি দেবদূত। তেলের বাতিল, নারকীয় উত্তাপ আর চারপাশে উৎসর্গের মোমের আলোকিত বিভ্রান্ত দেবদূতের অন্য আশ্রয়ে যতটা সম্ভব নিজেকে সরিয়ে নিচ্ছিল। তারা তাকে প্রথমে কর্পূর খাওয়াতে চেষ্টা করলো। জ্ঞানী সেই বুড়ি জানিয়েছে দেবদূতের জন্য খাবার হিসেবে এটাই নির্ধারিত, কিন্তু তিনি এ খাবার প্রত্যাখ্যান করলেন। ঠিক একইভাবে তিনি প্রাচিত্যকারীদের আনা গির্জার মধ্যাহ্নভোজ ফিরিয়ে দিয়েছিলেন। কেউ অবশ্য জানতে পারেনি তিনি বার্ধক্যের কারণে না দেবদূত হওয়ার কারণে এই খাবার ফিরিয়ে দিয়েছেন। তিনি বেগুন ভর্তা ছাড়া আর কিছু খেলেন না। তাহলে কি খায় দেবদূত? কি খায়? হেভি ইম্পর্টেন্ট। দেবদূত কি খায়? বেগুন ভর্তা ছাড়া কিছু খেলেন না। তাহলে কি খায় দেবদূত? বেগুন ভর্তা খায়। এ পর্যন্ত একমাত্র ধৈর্য ছাড়া তার মধ্যে অন্য কোনো অপ্রাকৃতিক গুণের প্রকাশ ঘটেনি। বিশেষ করে প্রথম দিনগুলিতে যখন তাকে মুরগির ঠোকরায় ডানায় ঢুকে পড়া নক্ষত্রের প্যারাসাইট খোঁচা তার শরীরে ভিন্ন অংশ স্পর্শ করার জন্য টেনে পালকগুলো তুলে ফেলা, তাকে শোয়া অবস্থা থেকে দাঁড় করানো অবস্থার জন্য এমন অত্যন্ত সদয় ব্যক্তিও পার্থক্য নিক্ষেপ করে, সব কিছু ধৈর্যের পরিচয় দিয়েছেন। কেবল একবারই তার দেবদূতকে নাড়াতে সমর্থন হয়েছে, যখন তপ্ত লোহার শলাকা শরীরের এক অংশ লাগিয়েছে। তপ্ত লোহার শলাকা কি করছে? লাল করে লাগিয়ে দিয়েছে তো তখন দেখো লাগিয়ে দেয়। তিনি ততটা স্থবির হয়ে ওঠে এবং ঘন্টার পর ঘন্টা নিশ্চুপ হয়ে পড়েছিলেন। সবাই ধরে নিয়েছিল তিনি মারা গেছেন। তবে শরীর ঝাঁকিয়ে তিনি জেগে ওঠেন আর তপবনের ভাষার কথা বলেন এবং তাদের চোখে অশ্রুপাত শুরু হয়ে যায়। তিনি কয়েকবার তার ডানা ঝাপটান, আর তাতে মুরগির বিষটা মহাকাশে ধুলো আতঙ্কের ঘূর্ণিপাক হতে থাকে। তাতে নিশ্চয়ই পার্থিব কিছু নয়। অনেকেই তখন মনে করেছে দেবদূতের এই প্রতিক্রিয়া ক্রোধে নয়, বরং যন্ত্রণার উপর থেকে। কেউ উত্তক্ত করতে চেষ্টা করেনি। তাদের অধিকাংশই বুঝতে পেরেছে এই নিষ্ক্রিয়তা সব কিছু মেনে নেওয়ার কারণ নয়, বরং ঝঞ্ঝার পর নীরবতার মতো। ঝঞ্ঝার পর যেমন নীরবতা আসে, তার কারণে। ফাদার গনসাগা যখন বন্দির প্রকৃতি সম্পর্কে সর্বোচ্চ মহলের চূড়ান্ত রায়ের প্রতীক্ষা করছেন, জনতা এই খেয়ালি ভাড়া চাপল্যকে কাজের বুয়ার কৌতূহল বলে মেনে নিলেন। পাদ্রির কাছ থেকে রোম থেকে পত্রটি এসেছে, তাতে মনে হলো না যে বিষয়টি তত গুরুত্বপূর্ণ। তারা অনুধাবন করতে পেরেছে বন্দি নাবি আছে কিনা, তার মুখের ভাষা আরামাইক ভাষার যোগাযোগ আছে কিনা, আলপিনের ডগায় খোঁচা করা সহ্য করতে পারে কিনা, বন্দি আসলে ডানালা নরওয়েজিয়ান কিনা, এসব নিয়ে তারা সব সময় কাটিয়েছে। এসব তুচ্ছ বিষয় নিয়ে চিঠি চালাচালি হতেই থাকতো, যদি না একটি দৈব ঘটনা পাদ্রী এসব কীর্তিকলাপের ইতি ঘটাতো। দেখো,
সে দিনগুলো শহরের মেলায় একটি বড় আকর্ষণ ছিল। মেলায় আসা একটি নারী বাবা মায়ের অবাধ্য হয়ে, একটি কন্যা বাবা মায়ের অবাধ্য হয়ে সে মাকড়সায় পরিণত হয়। তাকে দেখার জন্য যে দর্শন নির্ধারণ করা হয়েছিল দেবদূতের দর্শনের চেয়ে কেবল কমই নয়, উৎসুক জনতা চাইলে তাকে নারীর অসম্ভব রূপান্তর সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন করতে পারত, যাতে যাতে এই ভয় দশা থেকে মনে হয় কোনো সন্দেহ না, সেই জন্যই উল্টে পাল্টে পরীক্ষা করতে দেখতে পারত। ভেড়ার আকৃতি একটি মাকড়সার মাথা বসানো বিষণ্ণ এক নারীর মুখ। সবচেয়ে হৃদয় বিদারক বিষয়টি ওই নারীর আকৃতি নয়, বরং তার মুখের ওই হতভাগ্য জীবনে বর্ণনা। যখন বলতে গেলে তার শৈশব কাটেনি, অনুমতি না নিয়ে চুপি চুপি, দেখো শৈশব কাটেনি, অনুমতি না নিয়ে চুপি চুপি বাবা মা বাড়ি থেকে বেরিয়ে নাচের আসরে যোগ দিল। সারা রাত নাচানাচির পর যখন বনের মধ্য দিয়ে বাড়ি ফিরে আসছে, আকাশ ফাটা বজ্রপাত ঘটলো, আর সেই ফাটা অংশ দিয়ে বিদ্যুতের ঝলকের সঙ্গে বেরিয়ে আসার গন্ধকের টুকরো গায়ে পড়ে সুন্দর সেই মেয়েটি মাকড়সায় রূপান্তরিত করলো। সদয় মানুষরা তার মুখের দিকে যে মাংসর টুকরো ছিঁড়ে দেয় তাই তাকে বাঁচিয়ে রাখছে। তার কাহিনীতে যেমন করুণ মানবিকতা, সত্য, ভয়ঙ্কর শিক্ষার উদ্যত্ত বন্দী, তেমনি দেবদূতে পরাস্ত করতে বাধ্য। তিনি তো এমনকি দয়াবশত মর্তের মানুষের দিকে চোখ তুলে তাকান না। তাছাড়া যেসব অলৌকিক ঘটনা ঘটানোর কৃতিত্ব দেবদূতকে দেওয়া হয়েছিল তা কিছুটা মানসিক বিপর্যয় ঘটে। যেমন একজন অন্ধের বেলায় দৃষ্টি ফিরে পাওয়ার বদলে তিনি নূতন দাঁত গজায়, পক্ষাঘাতগ্রস্ত একজন হাঁটার শক্তি ফিরে পাওয়ার বদলে জিতে নেয় লটারি, আর কুষ্ঠরোগী ক্ষতস্থানে বেরিয়ে আসা সূর্যমুখী ফুল। এগুলি অলৌকিক ঘটনা, সান্ত্বনার বরং মজাদার কৌতুক। যখন মাকড়সায় রূপান্তরিত নারীর আগমন ঘটলো তখন দেবদূতের খ্যাতি ধূলিসাৎ হয়ে গেল। মাকড়সা নারী তাকে সম্পূর্ণ পরাস্ত করলো। এভাবে ফাদার গঞ্জাগা তার অনিদ্রার রোগ থেকে একেবারে সেরে উঠলেন। আর প্লাইওদের বাড়ি উঠানে 3 দিনের টানা বৃষ্টি আর শোবার ঘর কাকড়ার হাঁটাহাঁটির সময় যেন জনশূন্য ছিল, ঠিক আগের অবস্থায় ফিরে হলো। তাহলে আগের অবস্থায় আবার ফিরেছে লোকজন নেই। বাড়ির মালিকদের হা হুতাশ করবার আর কোনো কারণ রইল না। যে টাকা তারা জমিয়েছে তা দিয়ে ব্যালকনি, বাগান সহ দোতলা প্রাসাদ বানিয়ে ফেলো। চারিদিকে নেট দিয়ে ঘিরে দিল এবং শীতকালে বাড়িতে কাকড়া না ঢুকতে পারে এর জন্য বসানো হলো লোহার পাত, যেন ঠেলে দেবদূত ঢুকতে না পারে। শহরে কাছাকাছি একটি খরগোশের খামার স্থাপন করে হলো। পেয়াদা চাকরটি চিরদিনের মতো ছেড়ে দিল, আর এলিসেন্দ্রা কিনে নিল উঁচু হিল বসানো পামশু, বিচিত্র সিল্কের বহু পোশাক। সেকেলের সবচেয়ে আকাঙ্ক্ষিত নারী রোবরারের এসব পোশাকই পরত। মুরগির খোয়ারটার উপরে কারো নজর পড়েনি। তারা যে ক্রেওলিন দিয়ে ভেতরটা ধুয়ে রাখতো, ক্ষুব্ধ জ্বালা ধূপ দিত, এতে কোনোটাতেই দেবদূতের প্রতি সমীহের কারণ উপচার নয়, বরং গোবরের স্তূপের দুর্গন্ধ সারতে। যে দুর্গন্ধ ভূতের মতো চারিদিকে লেপ্টে রেখেছে, নূতন বাড়িটা পুরনো বাড়িতে পরিণত করেছে। প্রথম শিশুটি যখন হাঁটতে শিখলো, দেখো প্রথম শিশুটি যখন হাঁটতে শিখলো সবাই সতর্ক থাকলো যেন মুরগির খোয়ারের কাছে না যায়। তারপর ধীরে ধীরে তাদের ভয় কাটতে লাগলো, দুর্গন্ধ সহনশীলতা হয়ে উঠলো। 2 নম্বর দাঁতটি উঠতে শিশুটি খেলার জন্য খোয়ারে ঢুকতে শুরু করলো। খোয়ারের তারগুলো খুলে খুলে পড়ছে। মর্তের অন্যদের বেলায় দেখো দেবদূত যেমন গুরুগম্ভীর ছিল, শিশুটির বেলায় এতটুকু ছাড় দেয়নি। তবে তিনি সব ধরনের যন্ত্রণা গঞ্জনা মোহমুক্ত কুকুরের মতো সহ্য করে চলেছেন। দুজনেই একই সঙ্গে জল বসন্ত হলো। যে ডাক্তার শিশুটিকে চিকিৎসা করতে হলো, তাহলে শিশুরের জল বসন্ত হয়েছিল, দেবদূতেরও কিরকম হয়েছিল জল বসন্ত। যে ডাক্তার শিশুটি চিকিৎসা করলেন তিনি দেবদূতের হৃদয় স্পন্দন শোনার লোভে সংবরণ করতে না পারলেন না। তিনি তার হৃদয় স্পন্দনের শো শো শব্দ শুনলেন। দেখো কিডনিতে বিচিত্র শব্দ। তিনি ধরে নিলেন দেবদূতের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তার সবচেয়ে বেশি অবাক করলো দেবদূতের দেহে ডানা লাগানোর যুক্তি। অত্যন্ত প্রাকৃতিকভাবে স্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গের মতোই দেহ সংলগ্ন। ডাক্তার বুঝতে পারেন না তাহলে এরকম বা ডানা অন্য মানুষের নেই কেন। শিশুটি ততদিন স্কুলে যেতে শুরু করলো। রোদে বৃষ্টিতে মুরগির খোয়ার ধসে গেল। পথে ঘাটে মরানো মানুষের মতো দেবদূত নিজের শরীর টেনে এসে এখানে ওখানে পড়ে রইল। ঝাঁটা পেটা করে তারা দেবদূতের শোবার ঘর থেকে বের করে পরক্ষণে দেখা গেল তিনি রান্নাঘরে পড়ে আছেন। মনে হলো একই সঙ্গে কয়েক জায়গায় অবস্থান করছে। তারা ভাবতে শুরু করলো তিনি নিজের মতো দেখতে হুবহু একজন দেবদূত সৃষ্টি করতে পারেন। এখন সারা বাড়ি জুড়ে তার মতো একজন ধৈর্য চতুর মুখে লাগামহীন এলিসেন্দ্রা চেঁচিয়ে বলতে শুরু করলো, দেবদূতে ভরা এই বাড়ি নরক হয়ে গেছে, এখানে বাস করা অত্যন্ত অসম্ভব। দেবদূতের খাবার মুখে তুলতে পারছে না। তারা প্রাচীন জোড়া খোঁচা এই ঝাপসা হয়ে এসেছে।
তিনি খুঁটিতে খুঁটিতে ধাক্কা খেয়ে বেড়াচ্ছেন, আর অবশিষ্ট রয়েছে ডানার কিছু পালক। প্লাইও তার দিকে একটি কম্বল ছুঁড়ে দেয় এবং শেডের নিচে ঘুমোতে দেওয়ার মতো দয়ালু হয়ে ওঠে। তখন তারা টের পায় দেবদূতের জ্বরে আক্রান্ত। বৃদ্ধ নরওয়েজিয়ানের জিহ্বা জড়ানো শব্দ প্রলাপ বকছেন, আর আরও দু একবারের মতো এবার তার আশঙ্কা করলো তিনি মারা যাচ্ছেন। এমনকি প্রতিবেশী জ্ঞানী বিদ্যাও বলতে পারলো না মৃত দেবদূতকে নিয়ে কি করতে হবে। এদিকে দেবদূত কেবলই সেই শীতটিকে টিকে থেকে রইলেন না। প্রথম কয়েকদিনের রৌদ্র ঝলকে তার শরীরের অবস্থা অনেকটাই উন্নতি ঘটল। উঠোনের সবচেয়ে দূরের এক কোণে তিনি কদিন অনড় পড়ে রইলেন। কেউ তাকে দেখতে আসেনি। ডিসেম্বরের গোড়ার দিকে তার পাখা কিছু শক্ত পালক গজাতে শুরু করলো, কাকতারুয়া পাখার মতো। দেখে মনে হলো জরাজীর্ণ আরেকটি মূর্তিমান দুর্ভাগ্য। কিন্তু পরিবর্তনের কারণ নিশ্চয়ই দেবদূতের জানা, কারণ তিনি খুব সতর্ক ছিলেন যেন এই পরিবর্তন অন্য কারো চোখে না পড়ে। তারায় ভরা আকাশে নিচে কখনো তিনি যে সাগর সঙ্গীতে গিয়েছেন তা কেউ না শোনে। এক সকালে এলিসেন্দ্রা দুপুরে খাবারের জন্য কয়েকগুচ্ছ পেঁয়াজ কাটছিলেন। তখনই তার মনে হলো গভীর সমুদ্র থেকে একটি ঝোড়ো বাতাস এসে রান্নাঘরের ভেতরে বইছে। সে জানলার কাছে গিয়ে দেখলো দেবদূত ওড়ার প্রথম চেষ্টাটি করছে, কিন্তু প্রচেষ্টাটি এতটাই আগোছালো যে তার আঙ্গুলের নখের খামচিতে সবজি বাগানের বলিরেখার দাগ পড়েছে। পাখার দুর্বল ঝাপটা তার শেডটি ভেঙে পড়ার অবস্থা। তার ঝাপটা ফসকে যাচ্ছে, বাতাসে ভর করতে পারছে না। তারপর দেখা গেল দেবদূত বেশ খানিকটা উপরে উঠে গেছেন। এলিসান্দার স্বস্তির নিঃশ্বাস ফেললো। নিজের জন্য, স্বামীর জন্য অসুস্থ শকুনের মতো ঝুঁকে কোনোভাবে ঝাপটা বাতাসে ভর দিয়ে যখন তিনি শেষ বাড়িগুলোর উপর দিয়ে উড়ে গেলেন, এলিসেন্দ্রা তাকিয়ে রইল। পেঁয়াজ কাটার মাঝখানে এলিসেন্দ্রা তাকে উড়ে যেতে দেখে যতক্ষণ তাকে দেখা যায়, কারণ দেবদূত আর কখনো তাদের জীবনে বিরক্তি সৃষ্টি করবে না, বরং দিগন্ত বিস্তৃত সাগরের ওপারে কাটিয়ে কল্পবিন্দু হিসেবে রয়ে যাবে। এই ছিল এই গল্প। দেখো এরপরে এর এমসিকিউ দেবো, যা এমসিকিউ দেবো না তুমি ভাবতে পারবে না কত দেবো। অতএব সাবস্ক্রাইব করে রেখে দাও, তুমি লাভবান হবেই। আর বন্ধুবান্ধবকে শেয়ার করে দাও, আর একটা করে লাইক তো দেবেই।